তোমাকে জানবে। আর আবার জাকারিয়া দোয়া করেছেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তার দোয়া কবুল করেছি এবং পুত্র ইয়াহইয়াকে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করেছে পুত্র সহিষ্ণু এক পুত্র ইসমাঈলকে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন আবাশশারনাহু গুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ সন্তান, আমি দেখতেছি স্বপ্নে তোমার আমি জবাই করতেছি, তুমি কি বলো? উত্তর দিতেছে, আপনি নিয়ত করছেন আমার জবাই করলে আল্লাহ খুশি হবো, জবাই করে আপনার দেশে লেভেল ফ্যামিলি জবাই তো দুরস্থান পাটে ওষুধ দিয়ে গেছেন যে তুমি এনে নেবো আমার শরীর খারাপ করতেছে কেবল একটু আমি খাইলেন কথা খারাপ করছে। এখন তো ছেলেগুলি কি বলবো, পিতা যদি বলে 200 আপনার ছেলে বেরো 300 ওর যদি 300 220 কথা খেয়াল করছেন। যত আপনি উজান যাইবেন তত বাড়িতে যাইব, আপনি যত ভারীতে যাবেন স্ত্রী সন্তান তত উজান যাবে। তার মানে এই টপ করে হিসাব করতে। এই জন্য এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, কোরবানির ইতিহাস, তাকওয়ার ইতিহাস, কোরবানির ইতিহাস, তাদের ইতিহাস, কোরবানির ইতিহাস, নিজের জীবনের প্রসূত সবককে কোরবানি দেওয়ার ইতিহাস। সুবহানাল্লাহ। فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একসঙ্গে সম্মত হইয়া যখন আল্লাহর কাছে যখন স্বীকারোক্তি প্রদান করলেন, জবানের জন্য যখন প্রস্তুতি বলে ইসমাঈলকে উপর করে শোয়ানো হলো। এইবার ছুরি চালাবে। আল্লাহ পাক বলতেছেন ওয়ানাদাইনা ও আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুবিয়া। ইব্রাহিম রে আর জবা করা লাগবো না, যা তুমি যা স্বপ্ন দেখছো তা সত্য পরিণত হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সুবহানাল্লাহ। ইন্না হাদা লাহুল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিকরিন আযীম। আর এইভাবে করে আমার মুসলিম বান্দাদেরকে আমি প্রতিদান প্রদান করবি। এটা প্রকাশ্য এক পরীক্ষা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কুরবানির প্রকাশ্য পরীক্ষা, আগুনে ফেলার প্রকাশ্য পরীক্ষা হয়ে গেছে। এত বিশাল বিশাল পরীক্ষা আর হলো পুত্র কুরবানির বিশাল পরীক্ষা। এত বিশাল বিশাল পরীক্ষা করে যারা পাশ করেছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, বিশাল বিশাল পরীক্ষা আমার নবী রাসূল পাশ করেছে। তোমাদের জন্য কি কোনো পরীক্ষায় আসবে না? তোমরা কি মনে করো ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে? আমাদেরকে তোমাদেরকে কি কোনো পরীক্ষাই করা হবে না? মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, কিছু না কিছু পরীক্ষার মধ্যে ফেলা হবে। ঠিক কিনা? বাড়ির সামনে 2 বিঘা জায়গা ইরিধান বপন করেছেন, পাকছে, কাল কাটবেন, রাত্রিতে শিলা ধান দিয়া সবই ধানগুলি আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। মনটা কি খারাপ হলো? মনটা খারাপ হলে চলবে না। দান দিচ্ছেন কে? দিচ্ছেন কে? আবার দিবেন কে? যদি তাই হয় তাহলে পরে ওই আল্লাহ যিনি ধান দিচ্ছেন ওই আল্লাহ ধান দিতে পারেন। শুধু তাই না, আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ তো বলেন বান্দারে আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আমার দিকেই মনে ভয়ে যাও। জানিসি আমার কুদ্দুতের দিলে সিনে নিলাম, এর সে আরো ভালো অনেক কিছু তোর দিতে পারি। কল আলাইনা নাসরুল মুমিনিন। আমার মোমেন বান্দা যারা আমার উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেন আমি সাহায্য করবে, কিন্তু আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কে সেটা মরছে কি ছেলে পাই নাই হাহেরে ঠা কথা লক্ষ্য করছে? এরকম কোনো কথা হবে? কত কষ্ট এই সমস্ত কথা আসবে কেন? যতক্ষণ শিক্ষা শিখতে পারো ততক্ষণ নিজের জন্য শিক্ষা পারো, ততক্ষণ আল্লাহ মাহমুদের জন্য কান্দ। হে আল্লাহ, তোমার জন্য চোখের পানি ফেলি, তোমার কাছে জীবনের শেষ যেখানে আমার জীবন যত কষ্ট, যত দুঃখ, যত দুর্দশা সব তুমি চিন্তা করবে, আমি তোমার দিকে মনি হয়ে গেলাম। এই জন্য নামাজে খালে কি দোয়া করতে হয়? তোমার দিকে রুজু রইলাম। কথা ঠিক কিনা? এই জন্য নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। কি করতে হয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, আর কেউ না। আল্লাহ বলেন মুহাম্মদ আসলে 5 সপ্তাহ আমার কাছে সাহায্য চাও, 5 সপ্তাহ ইবাদত করো, নামাজের উল্টো পাল্টা কাম করো, কে চাই আরেকজনের কাছে। যখন ঠিক কিনা? তার কাছে চাও, লা ইয়াদুরুকা ওয়া লা ইয়ানফাউকা শাইআ। সে তোমাকে কিছুই করতে পারবে না, না ক্ষতি করতে পারবে না লাভ করতে পারবে। আর আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি, ক্ষতির উপরে এমন ক্ষতি হবে যে ক্ষতি আর ধরা যাবে না, এমন লাভ হবে যে লাভের সামনে অতিচারাতার নাম থাকুক, এমন ব্যবসা বাণিজ্য হবে তার কোনো ক্ষতি নেই। যেরকম সুবহানাল্লাহ। আর তা যদি না হয়, আমার আমি হাত তিজারাত হোক আমার কানুন হতে দিন, তাদের ব্যবসায় কোনো লাভ হবে না, তারাই মানিয়ে আনে না। কথা ঠিক কিনা? আসেন আল্লাহ আল্লাহর পাগলরা বস্তু তারা খাইবেন দিয়ে দিয়েছেন, তার মধ্যে আগে একজন